হযরত ওমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে সে চিনতে পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো, বলল, ওমর টোমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে আমার তার খবর নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, তো আমায় কি একটা পয়সাও দিয়েছে? নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সেই তো সবার খোঁজ খবর নেবে, আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর শান্তভাবে আবারও বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ, সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে? বৃদ্ধার সাথে এইসব কথা চলছে। এমন সময় হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে। দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করল। চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সেই সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে, মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পিড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমরের কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনিতেই গরম। তারপরেও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি, তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে? সকলেই খেয়াল পেশ করল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলে মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই। আমি এই কথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশার কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দোজানো হয়ে তিনি বসে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টিয়ানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশাকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন? আপনার কি রাসূলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই, যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপবাস থেকেছেন। 3 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালেযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়াফাটা তালেযুক্ত পোশাক পরে যেই স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয়। ওমর আর অন্য কিছুতে এমন স্বাদ অনুভব করে না। সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ হয়েছে যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়তার কথা আলোচনা করছিলেন, তখন হযরত আয়েশা এবং হাফসা দুইজনেই অঝরে কাঁদছিলেন। অতঃপর খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বারপ্রান্তে 22 লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি, উটের ওপর বসে আছে ভৃত্য, মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা। উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা, আর ভৃত্য বসে আছে সেই উটের ওপর। এটা দেখে রোমানরা কি মনে করবে? এইসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো।